হয়েছে বলতে ভাই, আমার এলাকার একটা মা, আউটসাইডের মা আমার এলাকায় এসে আছে, কসবা নারায়ণগড়। এবার মাটা সকালে আমাকে ফোন করে, ওর পেটের যন্ত্রণা, বাচ্চা হবে। সঙ্গে সঙ্গে আমি গাড়ি ডেকে মাটাকে বেল্লা হসপিটালে আনি। আনার সঙ্গে সঙ্গে সিস্টার দিদি দেখলেন, দিদি বললেন বাচ্চার সাউন্ড পাওয়া যাচ্ছে নি। ডাক্তারবাবুকে ডাকলেন, ডাক্তারবাবু বললেন ছবি করে আনলে আমি তারপর দেখবো। এই করতে করতে ছবি সেন্টারে ফোন করা হলো। 9টার সময় ডাক্তারবাবু ইএসজি করবেন। মাটাকে নিয়ে গেতেছিলাম, রেলগেটে 2টো ট্রেন আসে আপ ডাউনে। এবার প্রচুর ভিড় ওখানে, মাটা টোটোতেই বাচ্চা হয়ে যায়। আমি অনেককে রিকোয়েস্ট করছি মানে গাড়িটা ব্যাক করে হসপিটাল আনার জন্য, ওখানেই প্রায় আমি 1/2 ঘন্টা আটকে গেছি। কেউ একটু সাইড দিচ্ছে না মাটাকে যে আনবো। কোনো রকম ওখানকার একজন টিচার ছিলেন, একজন ডি গ্রুপের ভাই বললো, যেটা একজন টিচার আমাকে প্রচুর হেল্প করেছেন। কোনো রকম একটু সাইড দিয়ে মাটাকে এনে হসপিটালে ভর্তি করলাম। কিন্তু এত কষ্ট করার পর আমার যেটা খুব কষ্ট হচ্ছে, একটা বাচ্চাকে আর বাঁচাতে পারলাম না। বাচ্চাটা ওখানেই মারা গেছে রেলগেটে আর কি। কতক্ষণ আটকে ছিলেন রেলগেটে? হ্যাঁ, আটকে ছিলাম 1/2 ঘন্টা 45 মিনিট। বাচ্চাটা মারা গেছে, মাটাকে এনে আবার হসপিটালে ভর্তি করলাম। কি নাম মায়ের? মায়ের নাম হচ্ছে রুবি প্রামাণিক, হাজবেন্ডের নাম অজয় প্রামাণিক। বাড়ি কোথায় এদের? মায়ের অরিজিনাল বাড়ি হচ্ছে গনুয়া, মা থাকে আমার এলাকাতে কসবা নারায়ণ। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা পুরিয়া। রেলগেটের জন্য কি এটা হয়েছে হ্যাঁ, বলে? রেলগেটের জন্যই তো বলবো। রেলগেটটা যদি না পড়তো হয়তো মাটাকে আমি সেন্টারে পৌঁছাতে পারতাম বা কিছু, হয়তো বাচ্চা মারা যেত ঠিক আছে, কিন্তু মাটা তো একটা পরিষেবা পেতো।